যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যে যুদ্ধের ময়দানে মনে করেন এই মাত্র কালেমা গ্রহণ করে যুদ্ধ করে নগদ শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা টাকা সদকা করে নাই, কারণ সময় পাই নাই, ঈমান আনছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে তৎক্ষণাৎ কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই সাহাবী ঘোড়ার যে ঘোড়া দিয়ে যুদ্ধ করছে ওই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, বালুর একটা কণা কিয়ামত পর্যন্ত পৃথিবীর পরবর্তী সমস্ত আউলিয়া বুজুর্গ আল্লাহর নেক বান্দাদের সকলের চাইতে ওই বালুর দাম শ্রেষ্ঠ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত অনেক ভালো আছি। ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা ইসলামিক অথবা ইমোশনাল অথবা যে কোনো ট্রেন্ডিং শর্ট ভিডিও তৈরি করবেন, আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বপ্রথম আপনারা ক্যাপকাটের ভিতরে প্রবেশ করবেন। ক্যাপকাটের ভিতরে প্রবেশ করার পরে তারপরে এখানে এই যে নিউ ভিডিও যে লেখা রয়েছে, এই নিউ ভিডিওতে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনারা এই যে উপরে এই যে ফটো লেখা রয়েছে, এই ফটোতে আপনারা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে যেই ফটোটা আপনারা প্রথমে নিচে বসাতে চান সেই ফটোটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, তারপর নিচে অ্যাড রয়েছে, অ্যাডে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ফটোটা কিন্তু এখানে যোগ হয়ে গিয়েছে। এখন ভিডিওর যে রেশিও রয়েছে, ভিডিওর যে সাইজ রয়েছে টিকটকের, সেই সাইজটা আপনারা এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে আপনারা এই যে নিচ থেকে আপনারা বামের দিকে টান দেবেন। বামের দিকে টান দেওয়ার পরে এই যেখানে লেখা রয়েছে অ্যাসপেক্ট রেশিও, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে যে টিকটকের যে সাইজটা রয়েছে এই যে 9:16, এই অপশনটাতে আপনারা ক্লিক করে তারপরে যে টিক মার্ক রয়েছে টিক মার্কে ক্লিক করে দিবেন। আমি এটা সিলেক্ট করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন এটা কিন্তু সেট হয় নাই, তো কী করবেন, এই যে ভিডিওর যে লেয়ারটা রয়েছে ফটোর, এই লেয়ারের উপরে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এই ফটোর উপরে আপনি 2 হাত দিয়ে চাপ দিয়ে আপনারা ফটোটা বড় করে নিতে পারবেন, অথবা নিচ থেকে এই যে নিচে যে লেয়ার রয়েছে লেয়ারগুলি আপনারা যদি বামের দিকে টান দেন, এই যেখানে ক্রপ রয়েছে ক্রপে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এটি একটু কাটসিট করতে পারবেন। এই যে এখান থেকে এই যে দেখেন এই যে সাদা সাদা যে চিহ্ন রয়েছে মোটা, এগুলি যদি আপনারা বামে ডানে যদি টান দেন তাহলে আপনি কিন্তু এই ফটোটা ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। ভালো করে খেয়াল করেন আমি কিভাবে করতেছি। এই যে আমি ছোটো করে নিলাম, তারপরে ওই যে উপরে টিকমার্ক রয়েছে টিকমার্কে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই ফটোটা একটু বড় করে নেব, আরও একটু বড় করে নেব। এই যে বড় করে নিলাম, তারপরে নিচের দিকে নামিয়ে দেব। নিচের দিকে নামিয়ে দিলাম। নিচের দিকে নামানোর পরে তারপরে এই যে দেখেন এখানে যে সাদা যে অপশনটা রয়েছে লেয়ারে, এটা চাপ দিয়ে ধরে আপনি ডানের দিকে টান দেবেন। ডানের দিকে টান দিয়ে আপনি ফটোটা একটু বড় করে নেবেন। আমি 45 সেকেন্ড বড় করে দিলাম। তারপর আপনারা কি করবেন, তারপরে এই ফটোটা বসানোর পরে তারপরে আমরা এই যে এখানে যে ওভারলি নামে যে অপশনটা রয়েছে, এই যে ওভারলিতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে যে অ্যাড ওভারলিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে আমরা এখান থেকে ফটো নিয়েছিলাম, এখন আমরা ভিডিওতে আসব। যে ভিডিওটা আমি এডিট করব সেই ভিডিওটা আপনারা আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। আমি ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিলাম, তারপর নিচে অ্যাড রয়েছে, অ্যাডে আমি ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করে দিলাম। এখানে আমাদের ভিডিওটা অ্যাড করার পরে তারপরে এই যে লেয়ারের উপরে তো ক্লিক করা থাকবে, তখন আপনারা কী করবেন, এই যে ভলিউম রয়েছে ভলিউমের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ভলিউমটা বাড়াইয়ে দেবেন। ঠিক আছে, এভাবে বাড়াইয়ে দেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপরে এই যে রিডিউস নয়েজ রয়েছে, এখানে রিডিউস নয়েজ এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তাহলে আলাদা যে সাউন্ডগুলি থাকবে সেই সাউন্ডগুলি কিন্তু অফ হয়ে যাবে। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে তারপর বামের দিকে টান দেবেন। বামের দিকে টান দেওয়ার পরে এই যে দেখেন ক্রপ লেখা রয়েছে, এই যে ক্রপ, এই ক্রপ অপশনে একটা ক্লিক করবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যদিও ভিডিওটি লং হয়ে থাকে, তারপর কিন্তু আমি বলবো যে সাজেস্ট করবো ভিডিওটি কিন্তু আপনার জন্য অনেক উপকারী। তো এই যে সাদা সাদা যে চিহ্নগুলি রয়েছে, এই যে সাদা সাদা, ঠিক আছে, এই সাদা সাদা চিহ্ন দিয়ে কিন্তু এই ভিডিও আপনারা ছোটো করে নেবেন। তো কি করবেন, এই যে বাম দিক থেকে আবার এই যে ডান দিক থেকে টান দেবেন, এই নিচ থেকে উপরে উঠাবেন, উপর থেকে নিচে নামাবেন ভিডিওর কোয়ালিটি অনুযায়ী। ঠিক আছে, আমি এভাবে টান দিয়ে দেই, তারপর আবার এই পাশ থেকে টান দিয়ে দেই, নিচ থেকে উপরে আমি টান দিয়ে দিলাম।
উপর থেকে হালকা একটু আমি নামিয়ে দেব, যাতে ভিডিওটি কোনো সমস্যা না হয়। তারপরে এই যে উপরে টিকমার্ক রয়েছে, আপনারা টিকমার্কে ক্লিক করে দেবেন। এখানে টিকমার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন নিচে যে এই যে কর্নারে ছোটো একটা বক্সের মতন, এই বক্সটা আপনারা টান দিয়ে ধরে আপনারা এইভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে আপনারা এই ভিডিওর উপরেই আপনারা চাপ দিয়ে ধরে হোল্ড করে আপনারা উপরের দিকে ঠেলা দিবেন, ঠিক আছে। এই রকমের উপরের দিকে ঠেলা দেবেন। উপরের দিকে ঠেলা দেওয়ার পরে আপনারা এই ভিডিওটা এখানে সুন্দর করে সিলেক্ট করে বসাবেন। বসানোর পরে এখন কিন্তু এই যে আমার যে নিচের যে ফটোটা রয়েছে, এই ফটোটা কিন্তু দেখা যাচ্ছে না। আর এই ভিডিওটাও কিন্তু দেখেন, আমি এখানে যদি ক্লিক করি অ্যারো চিহ্নতে, তাহলে কিন্তু এই যে দেখেন এই ভিডিওর কিন্তু এই যে রেখাটা, যে দাগটা, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো কি করবেন আপনারা, এই ভিডিওর যে লেয়ারটা রয়েছে লেয়ারের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এই যে নিচের যে অপশনগুলি রয়েছে একেবারে বামের দিকে টান দেবেন। টান দেওয়ার পরে যে মাস্ক নামের যে অপশনটা রয়েছে, মাস্কে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে হরিজন্টাল পাবেন। এই যে হরিজন্টালে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর হঠাৎ করে উপরের দিকে কিন্তু চলে যাবে। তো আপনারা কী করবেন, এই যে দাগটা রয়েছে এই যে হলুদ, এই দাগটা আপনারা ধরে নিচের দিকে টান দিয়ে আনবেন। নিচের দিকে টান দিয়ে আনার পরে যে ভিডিওটা যতটুকু ছিল ততটুকু আনবেন। আনার পরে এই যে দেখেন যে এই যে আরও একটা গোল একটা সাদা যে একটা অপশন রয়েছে, চিহ্ন রয়েছে, এইটা আপনারা কী করবেন, হালকা একটু নিচের দিকে টান দেবেন। এই যে দেখেন আমি নিচের দিকে টান দিলাম। টান দেওয়ার পরে এখন এই যে হলুদ যে দাগটা রয়েছে, এই দাগটা আপনারা আস্তে আস্তে উপরের দিকে হালকা করে নিতে থাকবেন, যে আপনাদের ওই রেখাটা দেখা যাচ্ছে কি না, ঠিক আছে। এই যে ভালো করে আপনারা খেয়াল করেন যে ওই রেখাটা দেখা যাচ্ছে কি না। এই যে দেখেন এখন কিন্তু এই যে রেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, আমি কিন্তু ওই রেখাটা কেটে দিলাম। তারপর আপনারা কী করবেন, এই যে টিকমার্ক রয়েছে নিচে, টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে যদি ক্লিক করে দেন তাহলে এই যে দেখেন ভিডিওটা কিন্তু আমার নিচের যে ফটোটা রয়েছে এই ফটোর সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এই যে ভিডিওর যে কালারটা রয়েছে, যাতে কপিরাইট না আসে, এই কালার তারপরে বিভিন্ন ইফেক্ট এগুলি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এই যে ডানের দিকে টান দেবেন। ডানের দিকে টান দেওয়ার পরে ওই সময় যে ভলিউমে যে রিডিউস নয়েজ আমি দেখাইছিলাম, সেটা কিন্তু এখানেও লেখা রয়েছে। এই যে দেখেন এই যে রিডিউস নয়েজ, এখানে যদি ক্লিক করি এখানে দেখবেন যে আমরা কিন্তু অন করে দিয়েছি ওই সময়, ঠিক আছে। এখন আপনারা ডানের দিকে টান দেবেন। টান দেওয়ার পরে আপনার এখান থেকে ফিল্টার খুঁজে বের করবেন। এই যে ফিল্টার রয়েছে, এই যে ফিল্টার, আপনারা এই ফিল্টারের উপরে একটা ক্লিক করবেন। এখানে ফিল্টারের উপরে ক্লিক করার পরে তারপর আপনারা কি করবেন, এই যে সার্চ যে অপশনটা রয়েছে, এই সার্চ অপশনে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা বিভিন্ন কালার আপনারা অ্যাড করতে পারেন। আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা কিন্তু অ্যাডজাস্টের মাধ্যমে কিন্তু আপনারা এই ব্ল্যাকটা দিতে পারেন। আমি কিন্তু ফিল্টারের মাধ্যমে দিয়ে দিতেছি। এই যে ফিল্টারের মাধ্যমে আমি একটা ব্ল্যাক এখান থেকে সিলেক্ট করে নিই। আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আপনি বামে ক্লিক করবেন। তারপরে উপরে ব্যাকে ক্লিক করার পরে উপরে টিকমার্ক থাকবে, টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পরে এখন আপনারা আবার নিচের যে অপশনগুলি রয়েছে সেগুলি আপনারা ডানের দিকে টান দেবেন। টান দেওয়ার পরে এই যে ইফেক্ট নামের যে অপশনটা রয়েছে, ইফেক্টে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সার্চ অপশন রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে ব্যাপক হারে হিউজ পরিমাণ আপনারা কিন্তু এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারবেন। তো আমি অন্য একটা ইফেক্ট ব্যবহার করি। উপরে ক্লিক করলাম, তারপর ব্ল্যাক নয়েজ ক্লিক করলাম। ব্ল্যাক নয়েসে ক্লিক করার পরে আমি এখান থেকে 2 নাম্বার যে ব্ল্যাক নয়েসটা রয়েছে, ঠিক আছে, ইফেক্টটা রয়েছে, আমি এটা এখানে ইউজ করে দিলাম। তারপরে ব্যাগে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ভিডিওর কোয়ালিটিটা আগের থেকে কত সুন্দর হয়ে গেছে। তো এভাবে করার পরে আপনারা কি করবেন, তারপরে এই যে আমার এই যে ভিডিওটা রয়েছে, এই ফটোটা রয়েছে, এই ফটোটায় আমি ইফেক্ট ইউজ করব। এখানে আমি ক্লিক করলাম এই ভিডিওর লেয়ারে, ফটোর লেয়ারে ক্লিক করার পরে এই যে ইফেক্ট রয়েছে, ইফেক্টে আমি ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে তারপর আবার এই যে ভিডিও ইফেক্ট রয়েছে, এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করলাম। তারপর সার্চ অপশানে গিয়ে আমি ফায়ার লিখে সার্চ দিলাম। মানে আপনার ইচ্ছা স্বাধীন অনুযায়ী আপনি যেইটা ইউজ করেন, এটা আপনার খুশি। আমি এই যে ফায়ার ইউজ করলাম এখানে, এই ফায়ারটা ইউজ করার পরে আমি নিচে ব্যাগে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন একটু নিচের দিকে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ইফেক্ট কিন্তু অ্যাড হয়েছে। যে দেখেন
ঠিক আছে, ইফেক্ট অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে এখন আমরা কি করব, আবার ব্যাগে ক্লিক করব, আবারও ব্যাগে ক্লিক করব, ক্লিক করার পরে আবারও ব্যাগে ক্লিক করব, ক্লিক করার পরে আবার এই যে ওভারলি নামের যে অপশনটা রয়েছে ওভারলিতে ক্লিক করব, ওভারলিতে ক্লিক করার পরে আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব, অ্যাড ওভারলিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার এই যে উপরে যে ফটো রয়েছে ফটোতে একটা ক্লিক করব। এখানে ফটোতে ক্লিক করার পরে আপনারা কি করবেন, পিক্সেল ল্যাব দিয়ে, যেহেতু ক্যাপকাটে বাংলা লেখা যায় না, পিক্সেল ল্যাব দিয়ে আপনারা কী করবেন, বাংলা যে কোনো বাংলা মানে শর্ট ভিডিওতে আপনারা কি বাংলা লিখে উপরে শো করতে চাচ্ছেন সেই লেখাটা আপনারা পিক্সেল ল্যাব থেকে লিখে আনবেন। তারপরে আপনারা সেখান থেকে ফটোটা আপনারা সেভ করার পরে আপনারা দেখবেন যে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপরে এই যে ভিডিও এডিটিং করার সময় এখান থেকে আপনারা ফটো নিয়ে নেবেন। আমি এই যে এই ফটোটা আমি এখান থেকে নিয়ে নিছি। তারপরে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরে এই যে ফটোটা কিন্তু এই যে উপরে দেখছেন, এটা কিন্তু লেখা, অর্থাৎ আমি ওখান থেকে আমি লিখে আনছি। ঠিক আছে, এখন এটা এই যে কোনায় যে বক্সের মতন অপশনটা আছে এটা একটু টান দিয়ে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমি নিচের দিকে একটু নিচের দিকে বসিয়ে দেব। আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে। এই যে আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে যে ফটোর যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা আপনারা এই সামনের যে সাদা অপশন আছে এখানে চাপ দিয়ে ধরে আপনারা এটা চাপ দিয়ে ধরে আপনারা ডান দিকে টান দেবেন। টান দেওয়ার পরে ভিডিওটা যতটুকু বড় ততটুকু আপনারা এখান থেকে করে নেবেন। এই যে যতটুকু বড় আপনারা ততটুকু করে নেবেন। আমি এটা করে নিলাম। করে নেওয়ার পরে আপনারা কি করবেন, ভিডিওটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের আরও একটা কাজ রয়েছে, সেটা হলো এই যে অ্যাড ওভারলি রয়েছে, অ্যাড ওভারলিতে আবারও ক্লিক করব। আবারও ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ফোনে যে সকল চ্যানেল থেকে, টেলিগ্রাম চ্যানেল বলেন অথবা যে কোনো ক্রোম ব্রাউজার বলেন অথবা যে কোনো মিডিয়া থেকে, যে কোনো সাইট থেকে আপনারা এমন ফটোগুলি আপনারা ডাউনলোড করে আনবেন। তারপরে এখান থেকে এই ফটোটা আমি ওখানে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এই ফটোটা এখানে দেওয়ার পরে কত সুন্দর হয়ে যায়, একটু খেয়াল করেন। আমি একটু বড় করে নেব। এই যে একটু বড় করে নিলাম। তারপরে উপরে আমি বসিয়ে দিই সুন্দর করে। এই যে উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমার ভিডিওটা যতটুকু বড় আমি ঠিক সেই পর্যন্ত আমি এই ফটোটা নিয়ে নেব। সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ফটোটা নিয়ে নিলাম। ফটোটা নেওয়ার পরে আমরা কি করব, এই যে দেখেন এখানে লেখা রয়েছে এই যে SPLICE স্পেস, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন এই যে এখানে লাইটের নামের একটা অপশন রয়েছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে নিচে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করবেন। দেখেন ভিতরে যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন এই যে নিচে যে সাদা যে দাগটা রয়েছে এটা কিন্তু আমার এই ফটোর চেহারার উপরে রয়ে গেছে। এখন এটা তো কাটা লাগবে। এটা কাটার জন্য নিচের অপশন থেকে একেবারে বামের দিকে টান দেবেন। টান দেওয়ার পরে এই যে মাস্ক নামের যে অপশনটা রয়েছে মাস্ক ইউজ করবেন, এখানে ক্লিক করবেন। মাস্কে ক্লিক করার পরে আবারও এই যে হরিজন্টাল, এই হরিজন্টালে আপনারা আবারও ক্লিক করবেন। প্রথম নম্বরের যে অপশনটা এখানে ক্লিক করার পরে তারপরে এই যে উপরে যে হলুদ দাগটা রয়েছে এটা আগের জায়গা মতো নিয়ে আসবেন। ঠিক আছে, নিয়ে আসার পরে এই যে একটু উপরের দিকে আমি টান দিলাম। দেখছেন এই যে এটা একটু উপরের দিকে দিলাম, সাথে সাথে কিন্তু কাইটেই গেছে। ভালো করে খেয়াল করে দেখেন, সাথে সাথে কিন্তু এইটা কাইটে গেছে। একটু দেখে নেই। তারপরে এই যে নিচে এই যে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখন একটু ভালো করে খেয়াল করেন, এখন কিন্তু কোনো দাগ নাই। এখন এই যে উপরে যে সাদা যে রেখাটা একটু দেখেন, আগের থেকে কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে এই ভিডিওটা। ভালো করে খেয়াল করে দেখেন। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, এখন আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেইটা হলো এই ভিডিওর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমরা অ্যাড করতে পারি তাহলে কিন্তু ভিডিওটার কোয়ালিটি সাউন্ড অনেক সুন্দর হয়ে যাবে। সেই জন্য এই অডিওতে আমরা ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে এই যে সাউন্ড নামের যে অপশনটা রয়েছে সাউন্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে উপরে যে অপশনটা রয়েছে এই মেমোরি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডিভাইস রয়েছে, ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পরে আপনাদের ফোনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সামান্য পরিমাণ আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার জন্য একটু সামনের দিকে আগানোর পর এই যে স্প্লিট নামের যে অপশনটা রয়েছে, যে স্প্লিট, এই স্প্লিট আপনারা ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে কিন্তু এই দেখেন দুইটা কিন্তু পাঠ হয়ে গেছে। এখানে দুইটা পাঠ হওয়ার পরে আপনারা কী করবেন, এই যে এই পাশে যে অডিওটা রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পাশে ডিলেট নামের অপশন রয়েছে, ডিলেটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা ডিলেট হয়ে যাবে। তারপরে এইটা ধরে চাপ দিয়ে ধরে আপনারা বামের দিকে টান দেবেন। টান দেওয়ার পরে ভিডিওটা একেবারে সমান সমান হয়ে যাবে। তারপরে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সাউন্ড আপনারা এই যে ভলিউম রয়েছে ভলিউমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সাউন্ড আকপিস করে নেবেন, বাড়িয়ে কমিয়ে নেবেন। ঠিক আছে, এবার বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে এই যে রিডিউস রয়েছে, এই যে নিচে রিডিউস রয়েছে, যে রিডিউস নয়েজ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে টিক মার্ক রয়েছে, নিচে টিক মার্ক রয়েছে, টিক মার্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এই যে বামের দিকে টান দেবেন। টান দেওয়ার পরে আপনার ভিডিওটা যতটুকু বড় ততটুকু আপনারা করে নেবেন। এই যে করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে এখানে এই যে স্প্লিট নামের যে অপশনটা রয়েছে, এই স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করলে অডিও দুইটা ভাগ হয়ে যাবে। তো এই পাশে সিলেক্ট করাই থাকবে, আর যদি কাইটে যায় তাহলে আবার এই লেয়ারের উপরে ক্লিক করবেন। এই অডিওর এই লেয়ারের উপরে ক্লিক করার পরে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিও কিন্তু হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। এখন আপনারা কি করবেন, একটু শুনে দেখাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যে যুদ্ধের আমাদের সাউন্ড আরও একটু বাড়াতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাগে ক্লিক করব, আবার ব্যাগে ক্লিক করব। এখন দেখেন এই যে ভিডিওটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটা ইসলামিক ভিডিও বলেন অথবা যে কোনো ইমোশনাল অথবা যে কোনো ট্রেন্ডিং শর্ট ভিডিও আপনারা বানাতে চান, তো এভাবে বানাতে পারেন। বানানোর পরে এই যে দেখেন AI UHD নামের যে অপশনটা রয়েছে, এটির উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনারা 1080 করে দেবেন। এই যে 1080 করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা 30 Mbps দিয়ে দেবেন। ঠিক আছে, এই নিচেটা 20 করে দেবেন, 20 Mbps। আর উপরতে এই যে ফ্রেম রেট এটা 30 করে দেবেন। 30 করে দেওয়ার পরে যে উপরে এক্সপোর্ট নামের অপশন রয়েছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে তারপরে এই যে নিচে দেখেন ডিভাইস নামের একটা অপশন রয়েছে, ডিভাইস সেভ টু ডিভাইস, এটার উপরে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি সেভ হওয়া শুরু হয়ে গেছে। 100% হয়ে গেলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। যদি আজকের ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখতে পারেন, যদি ভালো লেগে থাকে, তাহলে আমি রিকমেন্ড করব আপনাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।